আমি আসলে ভাইরাল হতে চাই না, আবার চাই, এরকম বিষয় আছে আমার মধ্যে। ভাইরাল হতে চাই কিন্তু সেটা খুব ভালোভাবে মানুষের একদম দ্বার প্রান্তে পৌঁছাতে চাই, কিন্তু খারাপ ভাবে কোনো খারাপ কথার মধ্যে, কোনো খারাপ বিষয়ের দিকে, কোনো খারাপ জিনিসের মধ্যে দিয়ে ভাইরাল হতে চাই না। এরকম ভাইরাল আমার দরকার নেই। ভাইরাল হবার জন্য একটু যাতে ওঠার জন্য মানুষ অনেক কিছু বলে না, অনেক মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে। বা ইন্টারভিউতে আপনারা দেখেছেন এখন একটা খুব ট্রেন্ড চলছে, এটা দাম কত, এটা দাম কত, যদি দাম হয়ে থাকে 5,000 টাকা সেটাকে বানিয়ে দেয় 5 লাখ টাকা, কারণ তাদের কাছে ভালো লাগে এটা বলতে। সত্যবাদী মানুষজন তো এখন খুব কমই আছে। মনে করো যে 5 লাখ টাকা বললে মানুষজন মনে করবে আমি অনেক লাখ লাখ টাকার জামা কাপড় পরি বা এই পরি সেই পরি। আসলে একটা মানুষকে যদি ভালো লাগে তাহলে 5,000 টাকার শাড়িতেও ভালো লাগে, 5 লাখ টাকার শাড়িতেও ভালো লাগবে, বা সেখান থেকে 500 টাকা রাস্তার ফুটপাথ থেকে শাড়ি কিনে পরলে ওটাতেও ভালো লাগবে। এটা শুধুমাত্র যাকে পড়াচ্ছে যে ওই মানুষটা হ্যাঙ্গারটা কেমন, এটা হচ্ছে বিশেষ কথা। এই যে ব্যাড কমেন্টস মানুষের বকাঝকার জন্যই আসলে আপনারা জেনে থাকবেন আমার খুব একটা ইন্টারভিউ ক্যামেরার সামনে আসা হয় না, শুধুমাত্র মানুষের আমি গালি খাবো চাই। কিন্তু গালির কোনো কাজই কিন্তু করি না। তারপরেও কিছু মানুষের থাকে, কিছু অসভ্য মানুষজন থাকে না, যে না গালি না দিলে আজকে তার পেটের ভাত হজম হবে না। তো তারপরে ওদের জন্য আসলে অনেক সময় মন টন খারাপ হয়ে যায়, যে গালি দেওয়ার কাজ না করেও গালি খেলাম, গালি খেতে হলেও যাবোই না, এরকম সবসময় মন টন খারাপ হয়। তারপর একটা সময় একটু মন শক্ত হয় যে যে যা বলার বলুন, ওরা তো এরকমই, ওরা বলবে। ওদেরকে মানে ওদেরকে ক্ষমতা নেই আমাদেরকে ইয়ে করার, মানে আমরা তাদেরকে পুশ করলেও কিছু হবে না, ওদের কাজ যা এটা তারা করবে। দুষ্ট লোকের কাজই দুষ্টুমি করা, সেজন্য যারা গালি দেওয়ার তারা দেখ। আমরা গালি খাওয়ার মানুষ না, আমরা আসলে ভালোবাসার মানুষ। আপনারা যদি ভালোবেসে পাশে থাকতে চান তাহলে পাশে থাকবেন, গালি দিয়ে পাশে থাকার কোনো দরকার নেই। আপনি এখন কি নিয়ে ব্যস্ত? আমি এখন আমার পড়াশোনা এবছর আমি শেষ করলাম, শেষ বলতে অনার্স শেষ করলাম, গ্রাজুয়েটেড আমি এবার। আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ততা নেই, আমি এখন অন্যান্য কাজ নিয়ে ব্যস্ততা কাটাচ্ছি আর কি, একটা করছি। আর সিরিয়াল তো আছে এর মধ্যে। না, আমি তো পুরোপুরি 100-100 আমি ধুলাবাধাতেই কাজ করি। এখন কি নিয়ে কাজ? এখন হচ্ছে দুটো সিরিয়াল চলছে মাস্টার টেলিভিশনে, সকাল আমাদের পরিচালনায়, বিশ্বাস বনাম সরকার, বৃন্দাবন দাসের লেখা। আর একটি চলছে খুব দাপটের সাথে চলছে, সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস, গ্লোবাল টেলিভিশনে। আর তাছাড়া টুকটাক প্রতি মাসে তো 4-5টা নাটক আসছে। এই না না, আমি আমি তো কেবল উঠতি, আমি উঠতি বাট পড়তি না। তো আমি নবাগত, সেক্ষেত্রে বলবো যে আপনাদের মতো, আপনি যে বললেন গুণী শিল্পী, আমি এখনো নিজেকে গুণী শিল্পী দাবি করি না। তো আমি গুণী শিল্পী হওয়ার চেষ্টায় আছি, যদি কিনা আপনারা আমাকে অনবরত ভালোবাসা দিতে থাকেন এভাবে। একজন মডেল কিংবা নায়িকা কোন যোগ্যতা থাকতে হয়? অনেকে বলে যে আসলে সৌন্দর্য প্রতিযোগিতায় সুন্দরী বাছাই করে, কিন্তু আমরা দেখেছি যে বাহিরের কান্ট্রিতে কিন্তু দেখতে সুন্দর না, কালো, কিন্তু তাকে বাছাই করে। আসলে বাংলাদেশে দেখছি সুন্দরদেরই বাছাই করে। এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? বাংলাদেশের মানুষদের মনের কিছু থাকে না বাংলাদেশে। হ্যাঁ, সুন্দর তো গায়ের রং ফর্সা হলেই সে সুন্দর না। সুন্দরের ডেফিনেশনটা কি? মনের দিক থেকে সুন্দর হতে হবে তাকে মূলত, তারপর না বাহ্যিক সৌন্দর্য। অন্তরে যদি সৌন্দর্য নাই থাকে, মনটা যদি পরিষ্কার না থাকে, তাহলে সে বাইরের সৌন্দর্য দিয়ে কি করবে আসলে মানুষ?